বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল পরিযায়ী শ্রমিকের তিনটি ঘর। অগ্নিকাণ্ডে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যাওয়ায় কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন অসহায় পরিবারবর্গ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের পশ্চিম রকুন্দিপুর জাননগর গ্রামে। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক চন্দন সাহা বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন। বাড়িতে রয়েছে তার স্ত্রী ছায়া সাহা, মেয়ে পূজা সাহা এবং তার একমাত্র ছেলে। বুধবার সন্ধ্যা নাগাদ তারা পাশের গ্রামে মনসা গান শুনতে গিয়েছিলেন। এরই মধ্যে তাদের বাড়িতে কোনোভাবে আগুন ধরে যায়। আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। দেখতে দেখতে পরিযায়ী শ্রমিকের ৩টি ঘর, ঘরের সমস্ত আসবাবপত্র, পোশাক আশাক, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি আগুনে পুড়ে মৃত্যু হয় কয়েকটি গবাদি পশুর। এক কথায় সমস্ত কিছু হারিয়ে পরিবারটি কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়ায় এবং সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। গতকাল আমরা 8:45টার দিকে বাড়িতে আমি আর মা থাকি। তো খাওয়া দাওয়া করে একটু পাশে গান হচ্ছিল, তো একটু গান দেখতেই গেছিলাম। তো পুরো দরজা লাগিয়ে গেছিলাম। তারপরে ওখানে যাওয়ায় আমাদের বেশিক্ষণ হয়নি, 8টা বাজে। এই সময় শুনতে পাই যে গ্রামবাসীরা চিৎকার করছে যে আগুন লেগেছে। আমরা ছুটে এসেছি, ছুটে দেখছি যে আমাদের বাড়িতেই আগুনটা লেগেছে। তারপরে এসে এদিকে যখন আসছি তা ভিতরে আর আসা যায় না, এতটাই ঝোলস যে এখানে দাঁড়ানো যায় না। তো কিছু আর বের করতে পারিনি। আর আসার সময় যে আমি মোবাইলটা বিছানায় ফেলে এসেছি, তারপরে আর মোবাইলটা নিতে যাচ্ছি তো মোবাইলটা কে চুরি করে নিয়েছে সেই মুহূর্তে। ক্ষয়ক্ষতি বলতে আমার একটা গরু মারা গেছে আর 5টা ছাগল। আর ভিতরে তো খাট ছিল, বাড়িতে তো জিনিসপত্র সম্পূর্ণ ভর্তি ছিল। গ্রামবাসীরা প্রথম সাহায্য করে নিভিয়েছে, তারপরে দমকলটা আসতে একটু লেট হয়েছে। আমার তো একটাই নিবেদন যে এরকম হয়ে গেছে ক্ষতিগ্রস্ত, যদি কিছু আমাদেরকে সাহায্য করে উপকার করতে পারে সরকার, এটাই আছে সরকারের কাছে নিবেদন। এদিকে এই অগ্নিকাণ্ডের প্রায় 2 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয়দের বক্তব্য, রতুয়ায় কোনো দমকল কেন্দ্র নেই, সেই কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হচ্ছে না। তাই তারা রতুয়ায় দমকল কেন্দ্র চান। কালকে মোটামুটি 8:10 প্রায় বাজছে, তখন আমার বাড়ির পাশে দেখছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনটা কি কারণে লাগলো এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা বহুত আমাদের গ্রামের অনেকেই তখন এখানে প্রেজেন্ট ছিল, সবাই মিলে কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমাদের এখান থেকে টিউবওয়েল, মোটর থেকে জল নিয়েছি, কিছু আমাদের ট্যাঙ্কির জল ছিল, এইগুলো থেকে গ্রামবাসী মিলে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তারপরে মোটামুটি ঘন্টা 1.5 পর দমকল এসে যায়। তো দমকল এসে আমাদের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে দমকলটা বহুত লেট করেছে। এই দমকল যদি আমাদের রতুয়া থানায় থাকতো তো এতটা ক্ষয়ক্ষতি হতো না। তো আমাদের এখন গরিব ফ্যামিলির একটা এই ধরনের ক্ষতি হয়ে গেছে, এটা যেন আমাদের গ্রামবাসী হিসাবে আমরা বলছি যে খুবই গরিব ফ্যামিলি, কিন্তু এটা যাতে আমাদের সরকারি অনুদান হিসাবে কিছু দেখে সাহায্য করে। রতুয়াবাসী কেন, আমি চাইছি যে গ্রামবাসী যেরকম প্রত্যেক থানায় একটা করে দমকল রাখা দরকার আছে, যেহেতু পাশে কাছে পিঠে যদি কিছু হয় তো এটা যাতে তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে। শীতার্ত অসহায় মানুষজনের শীত নিবারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। উদ্যোগের অঙ্গ হিসেবে তিনি শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন অসহায় মানুষজনের মধ্যে। বৃহস্পতিবার এই কম্বল বিতরণ কর্মসূচির রূপায়ণের ছবি নজরে আসে বিজেপির মানিকচক বিধানসভা কার্যালয়ে। সেখানে তিনি 100 জন দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে তাদের আশীর্বাদ কামনা করেন। এরা সবসময় আমার কাছে আসে, আপদ বিপদে সবসময় আছে, দলগতভাবে বলুন আর ব্যক্তিগতভাবে বলুন। এরা সবসময় দুর্গাপূজায় শাড়ি দিই, আর এই যে প্রচণ্ড কনকনে শীতে কম্বল বিতরণ করি। কদিন থেকে আজকে সময় দেওয়া ছিল এইটুকু লোককে যে আজকে বিলি করা হবে। আমি যেহেতু ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক,
সেই হিসাবে এই দুস্থ অসহায় মানুষের সব দিন সেবা করি। সেবাই ধর্ম, সেবাই কাজ। আর আমাদের ভারতীয় জনতা পার্টিরও নিয়ম আছে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা। এই যে শীতের প্রচণ্ড কনকনে ঠান্ডায় কম্বল দিয়ে নিজেরও শান্তি, আর ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে তাদের পাশে থাকতে পেরেছি, নিজেকে গর্ববোধ মনে করেছি। আগামী 9 এবং 10 জানুয়ারি উত্তর 24 পরগনার হাবড়ার বাণীপুরে অনুষ্ঠিত হতে চলেছে 41তম রাজ্য শিশু ক্রীড়া উৎসব। তাই সেই শিশু ক্রীড়া উৎসবে অংশ নিতে বৃহস্পতিবার সাত সকালে মালদার খুদে প্রতিযোগীরা রওনা দিল উত্তর 24 পরগনার বাণীপুরের উদ্দেশ্যে। রওনা দেওয়ার প্রাক্কালে মালদার খুদে প্রতিযোগীরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে জমায়েত হয়। সেখানে তাদের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর তারা জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় বাসে চেপে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে। জানা গেছে, এবারের রাজ্য শিশু ক্রীড়া উৎসবে অংশগ্রহণের সুযোগ পেয়েছে মালদার মোট 31 জন প্রতিযোগী। এর মধ্যে বালক রয়েছে 16 জন এবং বালিকা রয়েছে 15 জন। সব মিলিয়ে মালদার মোট 31 জন প্রতিযোগী রাজ্য শিশু ক্রীড়া উৎসবে মোট 34টি ইভেন্টে অংশগ্রহণ করবে। আমাদের আগামী 9 এবং 10 জানুয়ারি আমাদের কলকাতার উত্তর 24 পরগনা জেলার হাবড়াতে আমাদের বাণীপুর স্টেডিয়ামে প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র এবং মাদ্রাসা প্রাথমিক ছাত্রছাত্রীদের নিয়ে 41তম রাজ্য বার্ষিক শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে। আমরা মালদা জেলা থেকে 34টা ইভেন্ট, আমাদের 17টা বালক এবং 17টা বালিকাদের, এই 34টা ইভেন্টে আমাদের 31 জন প্রতিযোগী পার্টিসিপেট করবে। 3 জন প্রতিযোগী ডবল ইভেন্টে তারা খেলবে। এই টোটাল 31 জন, আমাদের 16 জন বালক এবং 15 জন বালিকা আমরা যাচ্ছি রাজ্য শিশু ক্রীড়া উৎসব। কেমন ফল আশা করছেন? আমরা এবার আশা করছি যে এবার আমরা মোটামুটি 5 থেকে 6টা প্রথম পুরস্কার আমরা অর্জন করতে পারব।